দর্শক, সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার এলাকা থেকে। কারওয়ান বাজারের ঠিক বিপরীতে, রাস্তার বিপরীতে স্টার কাবাবের পিছনের গলিতে, এই গলিটি তেস্তুরিপানার গলি। এই গলিটিতে একটু আগেই একটি খুনের ঘটনা ঘটেছে। গুলি করে এখানে একজনকে হত্যা করা হয়েছে, সেই সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। আপনাদেরকে যদি একটু দেখাই, সেই গলিটিতে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আমরা সর্বশেষ আমাদের হাতে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী এখানে যাকে গুলি করা হয়েছেন তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা। জানতে পেরেছি তিনি স্বেচ্ছাসেবক দলের একজন বহিষ্কৃত নেতা। আজ মূলত রাত 8টার কিছু পরে এখানে এই গুলির ঘটনা ঘটে। আমাদের হাতে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী এখানে যিনি গুলিবিদ্ধ হন তিনি হচ্ছেন আজিজুর রহমান মুসাব্বির। এখানে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয় এবং এরপরেই তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে আমরা জানতে পেরেছি। এবং এই গলিটিতে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বিভাগের লোকজন অবস্থান করছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন। আসলে যিনি গুলিবিদ্ধ হয়েছেন মুসাব্বির, তার সঙ্গে আরও একজন এখানে গুলিবিদ্ধ হয়, তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আমরা সবশেষ যেটি জানতে পেরেছি যে যিনি এখানে গুলিবিদ্ধ হয়েছেন তিনি স্বেচ্ছাসেবক দলের, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। ওনার পুরো নাম হচ্ছে আজিজুর রহমান মুসাব্বির। আজ রাত 8টা 40 নাগাদ এখানে দুর্বৃত্তরা তার উপর গুলি ছোড়েন এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। এরপরে ঢাকা মেডিকেলে নিলে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক, এরপর তার সঙ্গে মাসুদ নামের আরেকজন ছিলেন আহত, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। এখন যেই পরিস্থিতি এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, পুলিশ দেখছে, আমরা একটু আগে সেনাবাহিনীর টিম দেখেছি, গণমাধ্যম কর্মীরা আসছেন। জায়গাটিতে একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটু যদি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সেনাবাহিনীর যে ফোর্স রয়েছে তারাও এখানে এসেছেন, ঘটনাটি পরিদর্শন করছেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এসেছেন। সব মিলিয়ে আজ রাত 8টা 40 নাগাদ এখানে এই গুলির ঘটনা ঘটে। গুলিতে যিনি নিহত হয়েছেন, যাকে হত্যা করা হয়েছে, তার সম্পর্কে আমরা যে তথ্য জেনেছি তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বলে আমরা জানতে পেরেছি। এবং যে জায়গাটিতে আমরা এই মুহূর্তে আছি সেটি মূলত কারওয়ান বাজার যে রয়েছে, কারওয়ান বাজারের ঠিক বিপরীতে, ওয়াসা ভবনের বিপরীতে রাস্তার ঠিক উল্টো দিকে তেস্তুরি বাজার এলাকা। এবং অন্যদিক থেকে ধরলে যেই বসুন্ধরা শপিং কমপ্লেক্স রয়েছে, সেই শপিং কমপ্লেক্সের পিছনে এখানে যে স্টার কাবাব রয়েছে, স্টার কাবাবের পাশের গলিতেই এই গুলির ঘটনা ঘটে। দুর্বৃত্তের গুলিতে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, দুজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য আমরা জেনেছি। একজন গুলিবিদ্ধ হয়ে ইতোমধ্যে নিহত হয়েছেন, তিনি আজিজুর রহমান মুসাব্বির, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। এবং তার সঙ্গে এখানে আরেকজন গুলিবিদ্ধ হন, তিনি কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ নামে আমরা জানতে পেরেছি। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, সেখানে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। এই মহানগর উত্তরের যিনি বহিষ্কৃত সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, যিনি নিহত হয়েছেন, ইতোমধ্যে তার নিহতের খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম। এবং তিনি এও জানিয়েছেন সেই মোসাব্বিরের সঙ্গে আরেকজন যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজে মেডিকেলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এখানে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, যেটি জানতে পেরেছি যে রাত 8টা 40 নাগাদ এই ঘটনাটি ঘটে এবং এই পুরো এলাকাটিতে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গণমাধ্যম কর্মী এবং তদন্ত কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করছেন।
এবং পুরো এলাকাটি একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনি একটু গলির সামনের দিকটা একটু আগায় আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এখানে গোয়েন্দা বিভাগের যারা এসেছেন তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন। আমরা পুলিশ, সেনাবাহিনী, ডিবির সদস্যদের দেখেছি। পিবিআই পুলিশের টিমকে আমরা দেখতে পাচ্ছি, জায়গাটি পরিদর্শনের কাজ করছেন তারা। মূলত এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, যারা ভিড় করছেন, তারা ধারণা করছেন, অনেকে বলছেন যে এই পাশের জায়গাটিতেই গুলির ঘটনাটি ঘটেছে। আসলে সবশেষ পরিস্থিতি কি তদন্তের পরই সেটি নিশ্চিত হওয়া যাবে। তার আগে এখন পর্যন্ত আমাদের হাতে যে পরিস্থিতি, এই পুরো এলাকা একরকম থমথমে অবস্থা বিরাজ করছে। একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কি ঘটেছিল এখানে। আমরা দু একজনের সাথে কথা বলারও চেষ্টা করব। দর্শক, সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে রয়েছে সেই যে গলিটিতেই গুলির ঘটনা ঘটেছে। মূলত যেটি বলছিলাম যে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মুসাব্বির, তিনি এই গলিতেই গুলিবিদ্ধ হন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন জায়গাটিতে কিন্তু একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন, আরও গোয়েন্দা বিভাগের সদস্যরা এখানে অবস্থান করছেন। সব মিলিয়ে আমরা পরিস্থিতি আরও জানার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর কারণ বাজারের যে তেজতুরিপাড়া এলাকা রয়েছে সেই এলাকা থেকে। দর্শক, এই পুরো এলাকাটিতে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার আসলে সূত্রপাত যেটি হয়েছিল সেটি কিভাবে হলো সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে জায়গাটি পরিদর্শন করা হচ্ছে। গোয়েন্দা বিভাগের সদস্যরা রয়েছেন, আপনারা দেখছেন সেনাবাহিনীর একটি টিম এখানে টহল দিচ্ছে এবং একই সাথে গণমাধ্যম কর্মীরা ভিড় করছে। সব মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে আসলে তদন্ত কর্মকর্তা যারা রয়েছেন তারাও এসেছেন, জায়গাটি পরিদর্শন করছেন। এবং ইতোমধ্যে আমরা যে তথ্য পেয়েছি যে যিনি নিহত হয়েছেন তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক। তাকে এখানে গুলিবিদ্ধ হওয়ার পরেই পাশে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবং তার সঙ্গেই আরেকজন এখানে ভ্যান চালক সমিতি, কারণ বাজার ভ্যান চালক সমিতির এক নেতা, তিনি গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং সব মিলিয়ে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান এবং পুরো জায়গাটি একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মূলত এটি রাজধানীর কারণ বাজারের ঠিক অপোজিটে স্টার কাবাবের যে গলি, সেই পাশের যে গলি রয়েছে সেই তেজগাঁও এলাকা মূলত ধরে এটি, সেই গলিতে। এবং সেনাবাহিনীর সদস্যরা জায়গাটি থেকে মুভ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আসলে এখানে কাউকে পাওয়া গেল কিনা, বা এই পরিস্থিতিটা একটু জানানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা সাথেই থাকুন, আমাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব।
ভাই কথা বলতেছি। দর্শক, আজকের এই যে এখানে গুলির ঘটনা, দুর্বৃত্তরা যে গুলি করলেন, কে বা কারা গুলি করেছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই গুলির ঘটনাকে ঘিরে এই এলাকাটি এখন পর্যন্ত একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে এসেছেন এবং তদন্ত কর্মকর্তারাও জায়গাটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। সব মিলিয়ে এই গুলির ঘটনার পর এই ছিল সর্বশেষ এই কারণ বাজার এলাকার পরিস্থিতি। পরবর্তী জানতে আমাদের সাথে থাকুন। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা একটু জানি যে কারণ বাজার চাঁদাবাজি কেন্দ্র করে সেটিও সে বিষয়টিও আমরা মাথায় নিয়ে কাজ করব।